একজন লোক তার বাবা মারা গেছে, আমাকে বলতেছে হুজুর ইনশাল্লাহ বাবা মারা গেছে, দোয়া করে। আচ্ছা বলেন তো দেখি, মানুষ মারা গেলে কি ইনশাল্লাহ বলে? বলেন না, কি বলে বলেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো দুঃসংবাদ আপনি শুনবেন অথবা কেউ মারা গেছে আপনি শুনবেন, তখন আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটা শিখিয়ে দিয়েছেন। তো ইসলামী দোয়া শিক্ষা দিচ্ছে আমাদেরকে। এখন ওই ব্যক্তি বলতেছে হুজুর দোয়া করে আমার আব্বা ইনশাআল্লাহ মারা গেছে। তো যে মারা গেছে ওই ব্যক্তির নামে যদি ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ কখন বলতে হয়? কখন বলতে হয়? যখন ভবিষ্যতে কোনো কাজ করবেন তখন বলবেন ইনশাআল্লাহ, কিন্তু মারা গেলে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কেমন মুসলমান, একজন লোক মারা গেলে কি বলতে হয় সেটাও জানি না, সেটা আমরা জানি না। কিন্তু আমরা বড় বড় কথা বলি দোকানপাটে গিয়া, আমরা বড় বড় কথা বলি কি যে আমি এটা পারি সেটা পারি ওইটা পারি ওইটা পারি, কিন্তু আপনাকে টিপ দিলে সূরা ফাতিহা পারবেন না, কিন্তু আপনার যে বাহাদুরি মনে হয় আপনার মতো জ্ঞানী আর দুনিয়াতে নাই, ঠিক কিনা বলে? এমন আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে সম্পর্কে তোমাদের ধারণা নাই, ইলম শিখো, জ্ঞান শিখো, জ্ঞান অর্জন করো, তখন তোমাদের জীবনটা হবে সুন্দর জীবন, সাকসেস জীবন হবে, কামিয়াব জীবন হবে। সেই জীবন নিয়ে তুমি কবরে চলে গেলে কবরটা হবে জান্নাতের বাগান, আর যদি সেই জীবন না নিয়ে কবরে যাও সেই কবরটা হবে জাহান্নামের টুকরা। তো হাসরের ময়দানে আপনি কষ্ট করতে হবে, বিচারের কাঠগড়ের মধ্যে আপনাকে কষ্ট করতে হবে। এই জন্য আজকে যদি আমার এলেম থাকতো, জ্ঞান থাকতো, আজকে আমরা বেপরোয়াভাবে চলি, আমার মেয়েকে বেপরোয়া চালাই, কারণ আমার জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে ধারণা নাই। আজকে তো বেপরোয়াভাবে আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার স্ত্রীকে সৌন্দর্য সুশ্রী করে বাজারে নিতে পারবে ওই ব্যক্তি হচ্ছে সাকসেস। দেখেন শয়তান কিভাবে ধোঁকা দিচ্ছে মানুষকে। আপনার স্ত্রীকে যদি আপনি সুন্দরভাবে সাজে বাজারে নিতে পারেন, আপনি বাজারে ঘোরাফেরা করতে পারেন, তো মানুষ ভাববে কি ওই বাপরে বাপ, ওর স্ত্রীটা ওর বউটা কত সুন্দর, অর্থাৎ ও শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। তুমি যদি তোমার স্ত্রীকে গরুর মতো সাজায় নাও, তাহলে মানুষ তোমাকে স্মার্ট বলবে, ওই লোকটা খুবই স্মার্ট, তার স্ত্রী যে সুন্দর সেও এত সুন্দর, কত সুন্দর তার স্ত্রী। ওইটাকে স্মার্টের উপাধি পাওয়ার জন্য আপনার স্ত্রীকে গরুর মতো সাজায় বাধা নিচ্ছেন, আর হাজার হাজার মানুষ আপনাকে স্ত্রী দেখে ওই যৌন চাহিদা ভোগ করতেছে, ঠিক কিনা বলেন? ওটা মুসলমান না, ওটা মুসলমানের নামে কলঙ্ক, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন তোমাদের জ্ঞান নাই, যারা জ্ঞান অর্জন করেছে তাদের কাছে যাও, শিখো জ্ঞান, নামাজ শিক্ষা অর্জন করো, দ্বীন শিখো, ইসলাম শিখো। জ্ঞান শিখে তুমি আল্লাহ হয়ে যাও, দ্বীনদার হয়ে যাও, তোমার জীবন সুন্দর হবে, দুনিয়ার জীবন সুন্দর, আখিরাতের জীবন সুন্দর হবে। আর যদি তোমার ইসলাম সম্পর্কে ধারণা না থাকে, তাহলে কবরের মধ্যে লাল সংকেত,